আসসালামু আলাইকুম অ্যান্ড রমাদান কারিম। আপনাদের সবার রোজা কেমন যাচ্ছে? আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে অ্যান্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আমি এখন পর্যন্ত রোজার কোনো ভ্লগ শেয়ার করি নাই। অনেক সেদিন বলছিল চাইনিজ খেতে ইচ্ছা করছে দেশি স্টাইলে, তো ভাবলাম যে আমি চাইনিজ আইটেম করি আজকে, তো এটা আপনাদের সাথে শেয়ার করছি, সাথে রেসিপিও দিব। তো ফার্স্টে আমি চিকেন লেগ পিসগুলো নিয়েছি। এখানে আমি একে একে সব মশলা দিচ্ছি। আদা রসুন পেস্ট, গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, পাপরিকার গুঁড়া, তারপরে সয়া সস, লবণ, লেবুর রস, এগুলো আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আমি করছি হলো চিকেন ফ্রাইয়ের জন্য। এখানে আমি হট চিলি সসটাও ইউজ করেছি। তারপরে আমি এই ব্রেস্ট পিসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আমি ফ্রাইড রাইসের জন্য। অ্যান্ড আমি ক্যাশনাট সালাদ করেছিলাম, ওইটার জন্য সেম মশলা দিয়ে একদম সুন্দর করে মেরিনেট করে রাখছি। এটা আমি আগের দিন করে রেখেছিলাম। এটা পরের দিনের ভিডিও। এখন হলো কাটাকুটির পালা। চাইনিজ রান্না করতে হলে অনেক ইনগ্রিডিয়েন্টসের দরকার হয়। খুবই ইজি রান্না, কুইক রান্না, বাট আপনার সব যদি রেডি থাকে তাহলে আপনি ইজিলি করতে পারবেন। সো আমি ফার্স্টে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি 2-3 কালারের। তারপরে আমি স্প্রিং অনিয়ন কেটে নিচ্ছি, পেঁয়াজ পাতা যেটাকে বলে। অ্যান্ড এরপরে আমি মাশরুম নিব। আমার চাইনিজ রান্নাতে মাশরুম ইউজ করতে খুবই ভালো লাগে। এটা আমি ইউজ করেছিলাম হলো ক্যাশনাট সালাতে। দেন আমি রসুন কুচি করে নিচ্ছি। এরপরে অনিয়ন্স কাটতে যেয়ে তো অলওয়েজ আমি কেটে কেটে অস্থির হয়ে যায়। আপনাদের কি অবস্থা হয় জানাবেন কমেন্টে। বাই দ্য ওয়ে, এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি কত ফাইন করে চপ করেছি অনিয়ন্সগুলোকে। অনেক গুণী কিন্তু আমি, ঠিক আছে। সো যাই হোক, এরপরে আমি একটা প্যান বসিয়ে নিলাম একটু বড় সাইজের। এখানে আমি অয়েল দিয়েছি অ্যান্ড এটাতে আমি ওই চিকেনের যে ব্রেস্ট পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ফ্রাই করে নিব। হালকা ফ্রাই করার পরে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা থেকে 5টা ডিম ইউজ করেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি ওখানেই একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে আমি আস্তে আস্তে পেঁয়াজ, তারপরে আরও যে সবজিগুলো ছিল, গাজর কুচি অ্যান্ড তারপরে ক্যাপসিকামের কুচি, 4 রকমের ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে। সবগুলো সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা দেখতেও সুন্দর লাগবে, একটু কালারফুলও লাগবে অ্যান্ড খেতেও মজা হয়। এরপরে আমি একটু কাঁচামরিচ দিচ্ছি। তারপরে আমি এখানে একটু সেসামি অয়েল ইউজ করেছি, এটা স্মেলটা সুন্দর আসে। অ্যান্ড দেন আমি এটাতে আগে থেকেই 80% সেদ্ধ করে রাখা ভাত বা রাইস যেটাই বলেন এটা দিয়ে দিচ্ছি। এটা আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। এটার টেস্টটা অনেক ভালো হয় এবং সুন্দর ঝরঝরা হয়েছিল সেদিন রাইসটা। আপনারা চাইলে বাসমতি রাইস বা চাইনিজ যে রাইসটা ওটা ইউজ করতে পারেন। দেন আমি একটু বাটার ইউজ করছি, বাটার দিলে টেস্টটা অনেক মজা হয়। দেন আমি ওয়েস্টার সস, সয়া সস অ্যান্ড চিলি সসটা ইউজ করছি। এরপরে আমি আবার সুন্দর মতো সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব। এটাই কিন্তু মেইন পার্ট এখন ফ্রাইড রাইসের জন্য। এই প্রসেসটা একদম হাই ফ্লেমে দিয়ে সুন্দর মতো নেড়ে নেড়ে করতে হবে, তাহলেই রাইসটা অনেক ঝরঝরে হবে। অ্যান্ড চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেনগুলো আমি আগের দিন মেরিনেট করে রেখেছিলাম, এখানে আমি একটা ডিম অ্যান্ড কর্নফ্লাওয়ার ইউজ করে আবার সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে ফ্রাই করা হয়ে গিয়েছে, ওই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি। আর এর ফাঁকে আমি নামাজ পড়ে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এই ক্লিপটা শেয়ার করার কারণ হলো এই যে ডিজিটাল তাসবিহ কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই হ্যান্ডি অ্যান্ড হেল্পফুল। তো যাই হোক, এরপরে আমি খাবার সার্ভ করে দিচ্ছিলাম। চাইনিজ ফুড কিন্তু একটু সুন্দরভাবে পরিবেশন না করলে ভালো লাগে না দেখতে। তো সেদিন আমি চাইনিজ ফ্রাইড রাইস করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম, আর সাথে ক্যাশনাট সালাদের রেসিপিটা আমি শেয়ার করি নাই কারণ এটা অলরেডি আমার পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো সেদিন অনেক বলছিল যে আমার খুব চাইনিজের ক্রেভিং হচ্ছে, দেশি স্টাইলে চাইনিজের, তো ভাবলাম যে কেননা বাসায় আমি করি। তো খুবই মজা হয়েছিল, রাইসটাও পারফেক্ট হয়েছিল, চিকেন ফ্রাইটাও অনেক মজা হয়েছিল। ক্যাশনাটটা আমার অলওয়েজই মজা হয়, আমি বলবো অনেক খুব পছন্দ করে। তো যাই হোক, আপনাদের কাছে চাইনিজ ফুড কেমন লাগে আমাকে জানাবেন। এরপরে আমি ইফতারের কিছু রেগুলার আইটেমও করেছিলাম। আর সেদিন আমার ফ্রেন্ড ফারজানাকে বলেছিলাম আমাদের সাথে ইফতার করতে, সো এসেছিল, আমরা একসাথে ইফতার করি আলহামদুলিল্লাহ। আর পরে আমি বলছিলাম ফারজানাকে যে চল তোকে নামাই দিয়ে আসি, কারণ আমরাও অনেকদিন বের হই না, ড্রাইভ করা হয় না। বাই দ্য ওয়ে, সেদিন কিন্তু অনেক ড্রাইভ করছিল আর আমি বসে বসে চিল করছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটা রোজার ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আপনাদের রোজা কেমন কাটছে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।